চলুন আজ আমরা কোরআনের ৮১ নম্বর সূরা সূরা আত-তাকওয়িরের গভীরে প্রবেশ করি। দেখব কিভাবে এই সূরা মহাবিশ্ব ধ্বংসের এক ভয়ঙ্কর ছবি থেকে শুরু করে একেবারে আমাদের ব্যক্তিগত জবাবদিহিতার জায়গায় এনে দাঁড় করায়। সূরাটা শুরুই হচ্ছে কি দিয়ে? দেখুন, একদম সরাসরি একটা ভয়ঙ্কর দৃশ্য দিয়ে, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে। জাস্ট এই একটা লাইনই কিন্তু আমাদের বিশাল এক পরিবর্তনের জন্য প্রস্তুত করে দেয়। তো এই অধ্যায়ের প্রথম দিকে মহাবিশ্বের এক বিশাল ওলটপালটের ছবি আঁকা হয়েছে। এটা আসলে আমাদের সেই চূড়ান্ত দিনের জন্য তৈরি করছে। আসুন দেখি সেই মহাপ্রলয়ের দৃশ্যটা কিভাবে খুলে ধরা হয়। সবার প্রথমে যে দৃশ্যটা আমরা দেখি সেটা হলো মহাজাগতিক, মানে আকাশের তারাগুলো সব তাদের আলো হারিয়ে ফেলছে। আর এই ছবিগুলো না খুব দ্রুত একটার পর একটা আসতে থাকে, যা একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করে। এরপরেই বিশাল বিশাল পাহাড়গুলো সব মরীচিকার মতো এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। এই যে মহাপ্রলয়ের দৃশ্যগুলো, এগুলো একটার পর একটা এসে বুঝিয়ে দেয় যে একটা অসম্ভব পরিবর্তন আসছে। তারপর সমুদ্রে পানি ফুলে ফেপে উঠবে, একদম উত্তাল হয়ে যাবে। এটা ওই শেষ দিনের আরও একটা চিহ্ন, যা দেখাচ্ছে যে প্রকৃতির যে স্বাভাবিক নিয়মকানুন আছে তা পুরোপুরি ভেঙে পড়ছে। আর এই সব কিছুর শেষে আকাশের চাদরটা পর্যন্ত যেন টেনে ছিঁড়ে ফেলা হবে। মানে এই বিশাল ঘটনার সময় আকাশও তার চেনা চেহারায় থাকবে না, সব কিছু খোলাসা হয়ে যাবে। আচ্ছা, এই যে এত বড় মহাজাগতিক বিশৃঙ্খলা, এর পরেই কিন্তু সূরাটা তার আসল পয়েন্টে চলে আসে। আর সেটা হলো চূড়ান্ত জবাবদিহিতার মুহূর্তটা, যখন সব গোপন কথা সামনে চলে আসবে। আর ঠিক এখানেই ফোকাসটা মহাবিশ্বের বিশালতা থেকে সরে এসে একদম ছোট্ট একটা মানবিক অবিচারের দিকে চলে আসে। আয়াতটা এতটাই আবেগঘন যে এটাকে আলাদা করে তুলে ধরা হয়েছে। প্রশ্নটা কি দেখুন, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? এই প্রশ্নটা যেন বাতাসে ভাসতে থাকে। এটাই সূরার একটা অন্যতম প্রধান নৈতিক জায়গা। এটা শুধু একটা প্রশ্ন না, এটা একটা মারাত্মক অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী অভিযোগ। এই যে এতক্ষণ ধরে একটা মহাজাগতিক নাটক চলল, তার ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্ত হলো এটাই, যেদিন সবাই জেনে যাবে কে কি অর্জন করে এনেছে। এটা হলো একদম ব্যক্তিগত হিসাব নিকাশের একটা মুহূর্ত। এখন সুরটা একটু বদলাচ্ছে। সূরাটি এর পরের যে বার্তাটা দেবে, সেটার সত্যতা প্রমাণ করার জন্য মহাবিশ্বের নামে একটা ভীষণ গম্ভীর শপথ করছে। মানে এখানে খোদ এই মহাবিশ্বকে সাক্ষী রেখে একটা শপথ করা হচ্ছে। আর এটা করা হচ্ছে এটা বোঝানোর জন্য যে এরপর যা বলা হবে তা একদম খাঁটি সত্য। দেখুন, কিসের নামে শপথ করা হচ্ছে? ডুবে যাওয়া তারা, চলে যাওয়া রাত আর শ্বাস নেওয়া ভোরের নামে। মানে প্রকৃতির এই যে নিয়মিত আসা যাওয়া, এই নির্ভরযোগ্য নিয়মগুলোকেই যেন এই বাণীর সত্যতার সাক্ষী বানানো হচ্ছে। তো এই প্রেক্ষাপট আর শপথটা ঠিক করার পর সূরাটি এখন সেই ঐশী বাণী আর যিনি সেই বাণী নিয়ে এসেছেন তার বর্ণনা দিচ্ছে, যাতে এর উৎস নিয়ে মনে কোনো রকম দ্বিধা না থাকে। এখানে ফিরিস্তা বার্তাবাহক মানে জিব্রাইলের কিছু গুণ বলা হয়েছে, যেমন তিনি সম্মানিত, শক্তিশালী, আরশের অধিপতির কাছে তার অনেক সম্মান, আর তিনি এতটাই বিশ্বাসযোগ্য যে তার কথা সবাই মানে। এর মাধ্যমে আসলে বার্তার বিশ্বাসযোগ্যতা আর এর উৎস যে ঐশী, সেটা প্রতিষ্ঠা করা হচ্ছে। এরপর সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হতো সেগুলো সরাসরি উত্তর দেয়। যেমন একটা অভিযোগ ছিল যে তিনি পাগল। তার জবাবে বলা হচ্ছে, তোমাদের সাথী পাগল নয়। কেন নয়? কারণ সে পয়গামবাহক ফেরেশতাকে উজ্জ্বল দিগন্তে স্পষ্ট দেখেছে। এর মাধ্যমে তার সত্যবাদিতাকে আরও জোরদার করা হলো। আর বার্তার পক্ষে শেষ এবং সবচেয়ে শক্তিশালী যুক্তিটা হল, এই বাণী কোনো অভিশপ্ত শয়তানের কথা নয়, এর উৎস পুরোপুরি ঐশী। এই একটা ঘোষণাই যেন সব বিতর্ক শেষ করে দেয়। এবার আমরা একদম শেষ অংশে চলে এসেছি। এখানে সূরাটি তার বড় বড় ঘোষণাগুলো থেকে সরে এসে সরাসরি আমাদের মানে মানবজাতিকে কিছু বলছে। এখানে বলা হচ্ছে এই বাণীটা কোনো নির্দিষ্ট দলের জন্য না, এটা আসলে পুরো মানবজাতির জন্য একটা গাইডলাইন, বিশেষ করে তাদের জন্য যারা সোজা আর সঠিক পথে চলতে চায়। আর একদম শেষে সূরাটি আমাদের সামনে একটা খুব গভীর আর সোজা সাপটা প্রশ্ন রেখে যায়। ফা আইনা তাযহাবুন, মানে হলো এত কিছুর পরেও তোমরা কোন দিকে যাচ্ছ? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের পথ আর পছন্দ নিয়ে নতুন করে ভাবতে শেখায়।